ব্রেকিং নিউজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ 2026 শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির জন্য ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তির বিজ্ঞপ্তি আমরা জানবো, তার আগে আপনারা পছন্দের স্কুলের ভর্তির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে এবং ভর্তির বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এছাড়াও এই স্কুলটিতে কিন্তু প্রসপেক্টাস সংগ্রহ করে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য দোকানে ভিড়ের ভিতরে গিয়ে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। আপনারা আমাদের মাধ্যমে খুব সহজে অনলাইন আবেদন করার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করুন, অথবা আমাদের মোবাইল নাম্বার আছে, সেই মোবাইল নাম্বারটা আপনারা স্ক্যান করুন, অথবা মোবাইল নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। তাহলে আমাদের মাধ্যমে খুব সহজে আপনারা স্কুলটিতে অনলাইন আবেদন করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো চলুন আমরা দেখি এখন সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা। এখান থেকে দেখুন, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ছাত্র ভর্তির জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে দেখুন, তৃতীয় শ্রেণী, ষষ্ঠ এবং নবম, তৃতীয়, ষষ্ঠ এবং নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রভাতী শাখায় রয়েছে আবাসিক, অর্থাৎ সেখানে থাকতে হবে, স্কুলে থাকার সুবিধা আছে। তৃতীয় শ্রেণীতে ভর্তি নেবে বাংলা এবং ইংরেজি দুটো ভার্সনে। বাংলা ভার্সনে নেবে 100 জন, ইংরেজি ভার্সনে নেবে 50 জন। এবং অবশ্যই বয়সটা কত হতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। 1 জানুয়ারি 2026 তারিখে বয়স হতে হবে 7 বছর থেকে 9 বছর। এবং এখানে কিন্তু পরীক্ষাটা হবে 19 ডিসেম্বর 2025 তারিখে শুক্রবার দিন সকাল 9টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা। এরপরে আমরা চলে আসি অনাবাসিক, এটা দিবা শাখা, এবং সেখানে কিন্তু আমাদের বাংলায় নেবে 100 জন এবং ইংরেজিতে নেবে এখানেও 50 জন। বয়স আগের মতোই থাকবে এবং পরীক্ষা হবে কিন্তু এই 19 তারিখে, এবং 19 তারিখে এখানে পরীক্ষা হবে কিন্তু 11টা 30 মিনিটের সময়। আচ্ছা, এরপরে চলুন, এখানে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, এই স্কুলটিতে যোগাযোগের নাম্বার এখানে দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে, সেগুলো অবশ্যই আপনারা দেখে যদি কোনো তথ্যের দরকার হয় এই নাম্বারে আপনারা ফোন করবেন। যদি স্কুল কলেজগুলো ফোন সাধারণত রিসিভ করে না, ফলে যেটা হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং মনে করেন যে আমরা স্কুল কর্তৃপক্ষ। আসলে আমরা স্কুল কর্তৃপক্ষ না, আমরা হচ্ছে বিভিন্ন স্কুলের ভর্তি তথ্য নিয়ে ভিডিও প্রকাশ করি। আপনাদের যদি কোনো তথ্য জানার দরকার হয় আপনারা ফোন করবেন, কিন্তু সেটা অবশ্যই আমাদের স্কুল কর্তৃপক্ষ মনে ফোন করবেন না। আচ্ছা, এরপরে আমরা পরের ইসে চলে আসি। এখান থেকে দেখুন, নবম শ্রেণীতে ভর্তি নেবে বিজ্ঞান শাখায় 60 জন, আবাসিক অনাবাসিক দুটো মিলিয়ে। বিজ্ঞান ইংরেজি ভার্সনে নেবে 10 জন, মানবিক বাংলা মাধ্যমে নেবে 40 জন, এবং দিবা অনাবাসিক ষষ্ঠ শ্রেণী বাংলাতে নেবে 50 জন, নবম শ্রেণী বিজ্ঞানে নেবে 20 জন, বিজ্ঞান ইংরেজি ভার্সন নেবে 10 জন, ব্যবসা শিক্ষা বাংলা মাধ্যমে নেবে 40 জন, ব্যবসা শিক্ষা ইংরেজি ভার্সন নেবে 40 জন। আচ্ছা, এবং বয়স হতে হবে 10 থেকে 12 বছর ষষ্ঠ শ্রেণীর জন্য। এবং নবম শ্রেণীর জন্য কিন্তু এখানে বয়সের কোনো কথা উল্লেখ নেই। যেহেতু উল্লেখ নেই, আপনারা যে কোনো বয়সে এখানে আবেদন করতে পারবেন বলে আমরা ধরে নিচ্ছি। এছাড়া এখানেও পরীক্ষা হবে কিন্তু 20 ডিসেম্বর, এবং ডিসেম্বর মাসের 20 তারিখ 2টা থেকে আমাদের 2 ঘটিকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 2 ঘন্টা ব্যাপী কিন্তু পরীক্ষা হবে। আচ্ছা, এরপরে আগেরটাও কিন্তু এরকম 2 ঘন্টা ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে। আচ্ছা, এরপরে লিখিত পরীক্ষার বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। বাংলা থেকে 15 নম্বর, ইংরেজি থেকে 15 নম্বর, গণিত থেকে আমাদের 20 নম্বর। ষষ্ঠ শ্রেণীতে বাংলা থেকে 30, ইংরেজি 30, গণিত 40। আচ্ছা, নবম শ্রেণীতে বাংলা 20, ইংরেজি 25, বিজ্ঞান 25, গণিত 30। আচ্ছা, এরপরে আপনার লিখিত পরীক্ষার ক্ষেত্রে তৃতীয় শ্রেণীর জন্য দ্বিতীয় শ্রেণীর, ষষ্ঠ শ্রেণীর জন্য পঞ্চম শ্রেণী ও নবম শ্রেণীর জন্য অষ্টম শ্রেণীর 2025 শিক্ষাবর্ষে পাঠ্যবই থেকে প্রশ্ন প্রণয়ন করা হবে। এরপর এখান থেকে দেখুন, প্রসপেক্টাস সংগ্রহ ও অনলাইনে ভর্তি ফর্ম পূরণ 29 নভেম্বর 2025 তারিখ হতে 15 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে শুক্রবার ব্যতীত, শুক্রবার দিন করলে চলবে না, সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত কলেজের অডিটোরিয়াম হতে প্রসপেক্টাস সংগ্রহ করতে হবে। প্রসপেক্টাস সংগ্রহ করার সময় ছাত্রের পাসপোর্ট সাইজের 1 কপি রঙিন ছবি, জন্ম নিবন্ধন সনদ ও পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। তাহলে এটা আবার একটু ভালো করে দেখুন। প্রসপেক্টাস সংগ্রহের জন্য কিন্তু অবশ্যই একটা কী করতে হবে, পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে যে আবেদন করবে তার, এবং রঙিন ছবি নিতে হবে, এবং তার সাথে জন্ম নিবন্ধন সনদ ও পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে। অনলাইনে ভর্তি ফর্ম পূরণকল্পে প্রতিটি প্রসপেক্টাসের সাথে একটা ইউনিক কোড রেফারেন্স নম্বর দেওয়া থাকবে। ইউনিক কোড ব্যবহার করে অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করতে হবে। এবং অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করার জন্য আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমরা আপনাকে প্রসপেক্টাসের নাম্বার দিলে আপনার ভর্তি ফর্মটা আমরা পূরণ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপর এখান থেকে দেখুন, একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রভাতী ও দিবা উভয় শাখায় আবেদন করতে পারবে, তবে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বাংলা মাধ্যম ইংরেজি ভার্সনের যে কোনো একটিতে আবেদন করতে হবে। ভর্তির পর কোনো ছাত্র শিফট এবং মাধ্যম ভার্সন পরিবর্তন করতে পারবে না। তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা যেখানে কিন্তু প্রভাতী এবং দিবা উভয় শাখায় আবেদন করা যাবে, কিন্তু বাংলা মাধ্যম এবং ইংরেজি ভার্সন যে কোনো একটা, অর্থাৎ বাংলা প্রভাতী ইংরেজি দিবা এরকম আপনি পারবেন, অথবা ইংরেজি দিবা ইংরেজি প্রভাতী বাংলা দিবা এরকম পারবেন, কিন্তু বাংলা প্রভাতী বাংলা দিবা, ঠিক আছে, এরকম কিন্তু আপনি পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে
তবে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বাংলা মাধ্যম ইংরেজি ভার্সনের যে কোনো একটিতে আবেদন করতে হবে। না আমি ভুল বলেছি, আসলে যেটা হবে সেটা হচ্ছে বাংলা মাধ্যমের দিবা প্রভাতী এবং ইংরেজি ভার্সনের দিবা প্রভাতী এরকম আপনি আবেদন করতে পারবেন, কিন্তু বাংলা দিবা ইংরেজি প্রভাতী এভাবে আবেদন চলবে না। আচ্ছা, তারপর স্কুল থেকে আপনারা বিষয়টা আরও ভালোভাবে পরিষ্কারভাবে জেনে আসবেন। ভর্তির পর কোনো ছাত্র শাখা পরিবর্তন করতে পারবে না। অনলাইন আবেদনের তারিখ 29 নভেম্বর থেকে 29 নভেম্বর 9টা থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত অনলাইন আবেদন করা যাবে এবং অনলাইন আবেদনের সময় শেষ সময় হচ্ছে রাত 12টা, 15ই ডিসেম্বর রাত্র 12টা। আচ্ছা, এরপরে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য কলেজের ওয়েবসাইট drmc.edu.bd থেকে জানা যাবে। ভর্তি সংক্রান্ত বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের মাধ্যমে আবেদন করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়াও আমরা শুধুমাত্র ঢাকার বিভিন্ন স্কুলের ভর্তি তথ্য নিয়ে নতুন আমরা একটা চ্যানেল তৈরি করেছি, ঢাকা স্কুল অ্যাডমিশন। অবশ্যই সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের ডিসক্রিপশনে প্রথম কমেন্টে আমরা এই চ্যানেলের লিঙ্কটাও দিয়ে রেখেছি। তো এই ছিল আজকে ভিডিও। আমাদের স্কুলে ভর্তি নিয়ে আরও নানা রকম গুরুত্বপূর্ণ ভিডিও আছে, আমাদের এই ভিডিওটা ডিসক্রিপশনে সেই ভিডিওগুলো দেওয়া আছে, সেগুলো আপনারা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।